যেখানে মানুষ এবেলা ওবেলা আলাদা আলাদা পোশাকে ঠাকুর দেখতে যায়, সেখানে আমি অষ্টমী নবমী একই ড্রেসে কাটিয়ে দিই। আমি অনামিকা। আজকে আমি তোমাদের সঙ্গে আমার নবমীর একটা ব্লগ শেয়ার করছি। ষষ্ঠী সপ্তমী অষ্টমীর ব্লগ ডান, তাই আজকে নবমীর ব্লগ নিয়ে চলে এলাম। পুজোর সময় যে ছবি ভিডিওগুলো পোস্ট করেছিলাম, সেখানে আমি অনেকগুলো খুব মজার মজার কমেন্ট পেয়েছি। তার মধ্যে একটা হলো, আমি কোথাও ঠাকুর দেখতে বাদ দিইনি। একদম ঠিকই বলেছো, আমার এরিয়ার আশেপাশে আমি কিন্তু সব জায়গায় গিয়ে ঠাকুর দেখেছি। চলো তাহলে এবার প্রথম থেকে শুরু করি। নবমীর দিন ঠাকুর দেখতে গিয়েছিলাম মেছেদার আশেপাশের প্যান্ডেলগুলোতে। তো সবের প্রথম মেছেদার এই ক্লাবটাতে গিয়েছিলাম। এখানে নাকি খুব সুন্দর প্রত্যেক বছর থিমের উপর পুজো হয়। আমি কখনো দেখতে যাইনি ঠিকই, এটা ছিল আমার ফার্স্ট টাইম। যদিও আমি এই ক্লাবটার নাম জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো। এখানকার ঠাকুর এবং অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আমি যতদূর শুনেছি মেছেদার এই প্যান্ডেলটিতে নাকি প্রচণ্ড ভিড় হয়, মানে কয়েক ঘন্টা লাইন দিয়ে দাঁড়ানোর পর সবাই কিন্তু দর্শন করতে পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমরা এত তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম মেঘ হওয়ার জন্য, তখন পুরো পুজো প্যান্ডেল ফাঁকা ছিল এবং আমরা খুব ভালো করে আরামে ঠাকুর দেখেছি। আমার বাড়ি থেকে মেছেদার ডিস্টেন্স বাসে করে 1 ঘন্টার মতো, কিন্তু তাও আমরা কখনোই মেছেদাতে দুর্গাপুজো দেখতে যাইনি। আমি এই প্রথমবার গিয়েছিলাম, তাও একটা কারণে। চলো, ওই যে প্রথমে বললাম একই জামা পরে আমার পুরো পুজোটা কাটাতে হলো। দুঃখের কথা কি আর বলবো, মামাবাড়ি গিয়েছিলাম একদিনের জন্য ঠাকুর দেখতে, তাই এক্সট্রা কোনো জামা কাপড় নিয়ে যাইনি, কেবলমাত্র বাড়িতে পরার জামা নিয়ে গেছিলাম। হঠাৎ করে প্ল্যান হলো আরও একটা অন্য জায়গায় যাব, তাই জন্য কি বেরিয়ে পড়লাম। তো ভাবলাম শো অফ করে কি হবে, যেটাই আছে ওটা দিয়েই কাজ চালিয়ে নিতে হবে। এই যে ঠাকুরটা দেখছো, লাল পাড় সাদা শাড়ি, এটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে। আর এটা মেছেদার বিখ্যাত মোবাইল শোরুম কৌশিক মোবাইলের পুজো প্যান্ডেল ছিল। মেছেদাতে প্রায় অনেকগুলোই ঠাকুর দেখেছি। তারপর বাজারের কাছে একটা প্যান্ডেলে এখানে কিন্তু কত রকমের বাড়াবাড়ি হয়েছিল। এখনকার দিনে এরকম বাড়াবাড়ি সচরাচর কোথাও দেখা যায় না। মেছেদাতে প্রায় অনেকগুলোই কিন্তু পুজো প্যান্ডেল ছিল। আমরা কিন্তু স্টেশনের ওপারে গিয়েও কয়েকটি পুজো প্যান্ডেল দেখে এসেছি। আমরা যেহেতু খুব দুপুর দুপুর বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই জন্য কিন্তু খুব কম ভিড়েই ভালোভাবে সমস্ত ঠাকুর প্যান্ডেল দেখেছি। কিন্তু তারপর এই যে থার্মাল পাওয়ার গেটের কাছে একটা পুজো প্যান্ডেল আছে, এখানে দেখার জন্য অনেক ভিড় জমে গেছে। অনেকটা লাইন দেওয়ার পর কিন্তু এখানে ঠাকুর দর্শন করতে পেরেছি। আর এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আপনাদের মোবাইলের মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইয়ের উৎসব, তাই তো বলবো। তারপর মেছেদায় ঠাকুর দেখা কমপ্লিট করে এবার আসছিলাম কাঁকটার দিকে। তো কাঁকটিয়ার দিকে আসার পথে প্রথমেই এই পুজো প্যান্ডেলটা পড়েছিল। তো এখানকার থিম হয়েছিল বর্ণ পরিচয়ের। এই সমস্ত পুজো প্যান্ডেল দেখার পর পৌঁছে গেলাম মেন উদ্দেশ্যে, মানে যার জন্য আমি এতদূর এসেছি, সেই কাঁকটিয়ার বিখ্যাত ঠাকুর দেখার জন্য। তোমরা কারা কারা এই কাঁকটিয়া থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু জানি কাঁকটিয়া থেকে অনেক মানুষ আমার ভিডিওগুলো দেখে থাকেন। আচ্ছা, আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে দশমীর একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো।